আজ আমরা পড়ব সাবট্রাক্টর। সাবট্রাক্টর দু ধরনের হয়, হাফ সাবট্রাক্টর আর হচ্ছে ফুল সাবট্রাক্টর। হাফ সাবট্রাক্টর হলো একটা কম্বিনেশনাল লজিক সার্কিট যার সাহায্যে দুটো বাইনারি বিটের বিয়োগফল নির্ণয় করা যায়। আর ফুল সাবট্রাক্টর হলো একটা কম্বিনেশনাল লজিক সার্কিট যার সাহায্যে তিনটি বাইনারি বিটের বিয়োগফল নির্ণয় করা যায়। এখন আমরা হাফ সাবট্রাক্টর সম্পর্কে ডিটেইলসে আলোচনা করব। হাফ সাবট্রাক্টর, প্রথমে বলি হাফ সাবট্রাক্টরের ব্লক ডায়াগ্রাম। একটু আগেই বললাম হাফ সাবট্রাক্টরের সাহায্যে দুটি বাইনারি বিটের বিয়োগফল নির্ণয় করা যায়। অর্থাৎ তাহলে হাফ সাবট্রাক্টরে ইনপুট কটা হবে না, ইনপুট হবে দুটো। মনে করি একটা ইনপুট x, একটা ইনপুট y। আর এই হাফ সাবট্রাক্টরের আউটপুট হবে দুটো, একটা হলো ডিফারেন্স অর্থাৎ বিয়োগফল যেটাকে আমরা লিখেছি d দিয়ে, আর একটা হবে বড় যেটা লিখছি আমরা b দিয়ে। এই হলো একটা হাফ সাবট্রাক্টরের ব্লক ডায়াগ্রাম। এখন যদি আমরা হাফ সাবট্রাক্টরের ট্রুথ টেবিল তৈরি করি, দেখব x আর y দুটো ইনপুট, আউটপুট আমরা দেখতে পাচ্ছি দুটো, একটা ডিফারেন্স আর একটা হচ্ছে বড়। বড় মিন্স যখন বিয়োগ করতে গিয়ে আমরা দেখব যে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করার সমস্যা নেই, কিন্তু যখন ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ করতে হচ্ছে তখন দেখব আমাদের কি করতে হয় না, একটা ধার নিতে হয় অর্থাৎ বড়। সেই যদি ধার নিতে হয় তখন আমার বড়তে লিখতে হবে 1, অর্থাৎ ধার নিতে হয়েছে। অর্থাৎ দেখো এখানে দুটো ইনপুট অর্থাৎ কটা কম্বিনেশন না, চারটে কম্বিনেশন। সেই চারটে কম্বিনেশনের এবার আমার ডিফারেন্স কি হবে আর বড়তে কি আসবে। দেখো যখন আমি 0 থেকে 0 বিয়োগ করব, স্বাভাবিকভাবে বিয়োগফল 0, দুটো বিয়োগ করতে গিয়ে কোনো ধার নেওয়ার প্রয়োজন হয়নি, অর্থাৎ বড়তে 0। 0 থেকে 1, উপরে ছোট সংখ্যা নিচে বড় সংখ্যা, যখন বিয়োগফল নির্ণয় করব তাহলে উপরে ছোট সংখ্যা মানে আমাকে এখানে 2 ধার নিতে হবে, যেহেতু বাইনারি বিয়োগ তাহলে ধার নিতে হয়েছে অর্থাৎ বড়তে 1। এবার এখান থেকে তাহলে বিয়োগ করলে আমরা জানি বিয়োগফল হবে 1, অর্থাৎ আমার ডিফারেন্স হবে 1। কিন্তু যখন 1 থেকে 0 বিয়োগ করব অর্থাৎ ধার নেওয়ার প্রয়োজন হবে না, অর্থাৎ বড়তে 0 কিন্তু ডিফারেন্স বিয়োগফল আমার 1, অর্থাৎ বিয়োগফল 1। যখন 1 থেকে 1 বিয়োগ করব স্বাভাবিকভাবে ডিফারেন্স অর্থাৎ বিয়োগফল 0, ধার নেবার প্রয়োজন হয়নি, অর্থাৎ বড়তে হলো 0। এই হলো আমাদের হাফ সাবট্রাক্টরের ট্রুথ টেবিল। এই ট্রুথ টেবিল থেকে আমরা এবার কি করব না, d আর b যেহেতু দুটো আউটপুট, এই দুটো আউটপুটের লজিক এক্সপ্রেশন তৈরি করব। তাহলে লজিক এক্সপ্রেশন তৈরি করতে গিয়ে দেখো d কি হবে না, আমরা জানি যেহেতু এই d এর কলামে দুটো 1 আছে অর্থাৎ দুটো মিন টার্মের যোগফল হবে। তাহলে এই 1টার জন্য একটা মিন টার্ম, এই 1টার জন্য একটা মিন টার্ম। এই 1টার জন্য যে মিন টার্মটা সেটার কারণ কি না, x0 আর y1, অর্থাৎ x0 অর্থাৎ x ড্যাশ, y1 অর্থাৎ y প্লাস এই 1টার জন্য যে মিন টার্ম হবে সেটা কি হবে না, x1 y0 অর্থাৎ x y ড্যাশ। এটা ইকুয়াল টু আমরা জানি এটা হচ্ছে একটা এক্সভারগেটেড সমীকরণ। এই হলো d এর অর্থাৎ ডিফারেন্সের লজিক এক্সপ্রেশন। সেই একই রকম ভাবে বড়র লজিক এক্সপ্রেশন কি হবে না, বড়র ক্ষেত্রে হবে এই একটা, যেহেতু এখানে একটা 1 আছে অর্থাৎ একটাই মিন টার্ম হবে যেটা হবে x ড্যাশ y, অর্থাৎ b x ড্যাশ y। এই হলো ব্লক ডায়াগ্রাম, এই হলো ট্রুথ টেবিল, এই হলো লজিক এক্সপ্রেশন কার না, হাফ সাবট্রাক্টরের। এখন এই হাফ সাবট্রাক্টরের আমরা তৈরি করব কি, সার্কিট ডায়াগ্রাম। তাহলে সার্কিট ডায়াগ্রাম তৈরি করতে গেলে দেখো যেহেতু দুটো ইনপুট, আমার দুটো ইনপুট x আর y, সেই x আর y এর কি আছে না
এক্সর অপারেশন, অর্থাৎ এটাকে একটা এক্সর গেটের মধ্যে দিয়ে চালনা করলাম। আমরা যেটা পেলাম সেটা d x এক্সর y। তাহলে দুটো ইনপুটের একটা পেলাম, এই দুটো আউটপুটের একটা পেলাম d, আর একটা তৈরি করতে হবে b। সেই b পাওয়ার জন্য আমার কি দরকার, x ড্যাশ আর y এর এন্ড অপারেশন। তার আগে আমাকে x এর ড্যাশ নির্ণয় করতে হবে। আমরা এখানে x আছে, এখানে y আছে, তাহলে x থেকে একটা কানেকশন, সেটাকে আমি নট গেটের মধ্যে দিয়ে চালনা করলাম, অর্থাৎ x ড্যাশ পেলাম। সেই x ড্যাশ এর সঙ্গে এই y এর একটা এন্ড অপারেশন, অর্থাৎ এই হলো x ড্যাশ y। এই হলো একটা হাফ সাবট্রাক্টরের সার্কিট ডায়াগ্রাম। এটা কি না, এটা b x ড্যাশ y, এর মানে এটা ডিফারেন্স আর এটা হলো বড়। তাহলে আমরা কি দেখলাম, হাফ সাবট্রাক্টরের ব্লক ডায়াগ্রাম, ট্রুথ টেবিল, লজিক এক্সপ্রেশন আর হলো সার্কিট ডায়াগ্রাম। এবার আমরা দেখব ফুল সাবট্রাক্টর। ফুল সাবট্রাক্টরে কি করা হয় না, তিনটে বাইনারি বিটের বিয়োগফল নির্ণয় করা হয়। তাহলে ফুল সাবট্রাক্টরের ক্ষেত্রে ফুল সাবট্রাক্টর কি না, ফুল সাবট্রাক্টর হলো একটা কম্বিনেশনাল লজিক সার্কিট, যার সাহায্যে আমরা তিনটি বাইনারি বিটের বিয়োগফল নির্ণয় করতে পারি। এখন তাহলে ফুল সাবট্রাক্টরের ব্লক ডায়াগ্রাম কি হবে, তিনটে ইনপুট কি কি হবে, x y আর একটা হবে bi অর্থাৎ বড় ইন, আর আউটপুট হবে ডিফারেন্স আর হচ্ছে বি আউট অর্থাৎ বড় আউট। দেখো ফুল সাবট্রাক্টরে যখন আমরা ট্রুথ টেবিল তৈরি করব, কটা ইনপুট x y আর bi, আর আউটপুটে হবে ডিফারেন্স আর হচ্ছে bo অর্থাৎ বড় আউট। দেখো কম্বিনেশন গুলো 8টা কম্বিনেশন হবে, 0 0 1 1 1 0 0 1 0 1 1 1 0 1 1 1। এখানে ট্রুথ টেবিলটা করতে গিয়ে আমি খেয়াল করব, যখন বিয়োগফল নির্ণয় করব আমরা কি করব না, এই x এর সঙ্গে x এর থেকে এই y আর bi এই দুটোর যোগফলকে বিয়োগ করব, অর্থাৎ আমরা x y bi এই হিসাবটা করব। তাহলে আমি এখানে 0 থেকে 0 আর 0 এর যোগফল 0, 0 থেকে তার মানে 0 বিয়োগ করার চেষ্টা করব, তখন দেখতেই পাচ্ছি কি ডিফারেন্সে 0, ধার নেবার দরকার নেই। যখন 0 থেকে এই দুটোর যোগফল 1 বিয়োগ করব, তখন কি হবে না, 0 থেকে 1 বিয়োগ করলে আমরা জানি ডিফারেন্সে 1, বড়তে 1, যেহেতু ধার নেবার প্রয়োজন হবে, উপরে ছোট সংখ্যা নিচে বড় সংখ্যা, 0 থেকে 1 বিয়োগ করছি। ঠিক একই রকম 0 থেকে 1 বিয়োগ করব, এক্ষেত্রেও তাই হবে। এখন দেখো 0 থেকে দুটো 1 বিয়োগ করব, অর্থাৎ 0 থেকে 1 আর 1 বিয়োগ করব, তাহলে 1 1 মানে 2 বিয়োগ করব, যেহেতু উপরে ছোট সংখ্যা আমাদের ধার নিতে হবে, অর্থাৎ বড়তে 1। আর এখানে 2 থেকে এই দুটো 1 বিয়োগ করলে হবে ডিফারেন্স 0, অর্থাৎ ডিফারেন্সে 0। এবার দেখো 1 থেকে 0 বিয়োগ করব, অর্থাৎ ডিফারেন্সে 1, ধার নেবার প্রয়োজন নেই। 1 থেকে দুটো মিলে 1 বিয়োগ করব, অর্থাৎ ডিফারেন্সে 0, ধার নেবার প্রয়োজন নেই। 1 থেকে 1 বিয়োগ করব, অর্থাৎ ডিফারেন্সে 0, ধার নেবার প্রয়োজন নেই। এবার দেখো 1 থেকে দুটো 1 বিয়োগ করব, অর্থাৎ যখন আমি 1 থেকে দুটো 1 বিয়োগ করার চেষ্টা করছি, উপরে যে ছোট সংখ্যা আমার ধার নেওয়ার প্রয়োজন হবে, অর্থাৎ বড়তে 1। যেহেতু ধার নিয়েছি তার মানে এটা হবে 3, 3 থেকে তাহলে দুটো 1 বিয়োগ করব, অর্থাৎ ডিফারেন্সে হবে 1, অর্থাৎ এই হলো 1। এই হলো আমাদের ফুল সাবট্রাক্টরের ট্রুথ টেবিল, তিনটে ইনপুট দুটো আউটপুট। ঠিক আগে যেমন আমরা নির্ণয় করেছি, এবার d আর b দুটো আউটপুট, সেই দুটোর দুটো লজিক এক্সপ্রেশন, অর্থাৎ প্রথম আমরা দেখব d এর লজিক এক্সপ্রেশন কি হবে না, 1 2 3 4, চারটে 1 আছে, অর্থাৎ চারটে মিন টার্মের যোগফল হবে। তাহলে প্রথমে এইটার জন্য যে মিন টার্মটা তৈরি হবে সেটা আমি এখান থেকে পাবো, অর্থাৎ 0 0 1, অর্থাৎ x0 y0 bi1, অর্থাৎ x ড্যাশ y ড্যাশ bi প্লাস x ড্যাশ y bi ড্যাশ প্লাস
এটার জন্য x y ড্যাশ bi ড্যাশ প্লাস এটার জন্য তিনটেই 1 অর্থাৎ x y bi। এবার এটাকে আমায় সিম্পলিফাই করতে হবে, ছোট করতে হবে। কিভাবে করব? প্রথমে এই দুটো থেকে আমি কমন নেব। কি কমন যাবে? bi কমন যাবে, অর্থাৎ থাকবে x ড্যাশ y ড্যাশ প্লাস xy। আর এই দুটো থেকে কি কমন যাবে? দেখো bi ড্যাশ কমন যাবে, থাকবে x ড্যাশ y প্লাস xy ড্যাশ। এবার দেখো bi এটা কি না, একটা x নর গেটের লজিক এক্সপ্রেশন সমীকরণ, অর্থাৎ এটা হবে x নর y প্লাস bi ড্যাশ, এখানে হবে এটা হচ্ছে একটা XOR গেটের সমীকরণ, অর্থাৎ x XOR y। x নর গেট আমরা আগেই জেনেছি, x নর হচ্ছে XOR এর কমপ্লিমেন্ট। তার মানে আমি এই জায়গাটায় আমি লিখতে পারি x XOR y এর ড্যাশ প্লাস bi ড্যাশ, যা আছে লিখলাম x XOR y। এবার দেখো আমি এটাকে মনে করি x XOR y টাকে মনে করি p, একটা ছোট করে ধরে নিই বুঝতে সুবিধা হবে। দেখো আমি এটা ইকুয়াল টু p লিখলাম, তাহলে p এর ড্যাশ প্লাস bi ড্যাশ, এটা হচ্ছে p। আমি যেখানে ধরেছি কি ধরি x XOR y ইকুয়াল টু p। এবার লক্ষ্য করো p ড্যাশ y প্লাস p y ড্যাশ, এই p ড্যাশ bi প্লাস p bi ড্যাশ, তার মানে এটা একটা XOR গেট, আর আমি লিখতে পারি এটা সমান p XOR bi। এবার p এর মান বসাবো, p এর মান কত না x XOR y, অর্থাৎ x XOR y XOR bi। এই হলো ডিফারেন্সের লজিক এক্সপ্রেশন, যেটা এখান থেকে আমরা সিম্পলিফাই করলাম। ঠিক একই রকম ভাবে আমরা বড় আউট অর্থাৎ BO এটারও লজিক এক্সপ্রেশন তৈরি করব। দেখা যাক যখন আমরা বড় লজিক এক্সপ্রেশন তৈরি করব, ঠিক একই রকম খেয়াল করো BO ইকুয়াল টু 1 2 3 4 চারটে 1 আছে, অর্থাৎ চারটে মিন টার্মের যোগফল তৈরি হবে। অর্থাৎ প্রথম 1টার জন্য হবে x ড্যাশ y ড্যাশ bi প্লাস এটার জন্য হবে x ড্যাশ y bi ড্যাশ প্লাস x ড্যাশ এই 1টার জন্য x ড্যাশ y bi প্লাস x y bi। এবার লক্ষ্য করো আবার সেই একই রকম এই দুটো থেকে কমন যাবে। কি কমন যাবে? bi কমন নিলাম, থাকবে কি x ড্যাশ y ড্যাশ প্লাস xy। আর কি থাকবে? এই দুটো থেকে কি কমন যাবে? দেখো এই দুটো থেকে x ড্যাশ y কমন নেব, অর্থাৎ x ড্যাশ y যদি কমন নিই থাকবে bi ড্যাশ প্লাস bi। bi এটা কিসের সমীকরণ না, এটা x নর গেটের সমীকরণ, অর্থাৎ আমি লিখব x x নর y প্লাস x ড্যাশ y হয়ে গেল ডট bi ড্যাশ প্লাস bi ইকুয়াল টু 1, যেহেতু আমরা জানি x প্লাস x ড্যাশ ইকুয়াল টু 1 হয়। আর এটা x নর y, এটাকে আমরা XOR এর আকারে লিখব, অর্থাৎ bi x XOR y এর ড্যাশ প্লাস x ড্যাশ y। এই হলো আমাদের বড় সমীকরণ বা লজিক এক্সপ্রেশন। তাহলে আমরা দেখো দুটো লজিক এক্সপ্রেশন পেলাম, কি কি? একটা ডিফারেন্সের, একটা বড়। ডিফারেন্সে কি পেলাম? ডিফারেন্সটা ইকুয়াল টু x XOR y XOR bi, আর বড়তে পেলাম কি bi x XOR y এর ড্যাশ প্লাস x ড্যাশ y। এই দুটো লজিক এক্সপ্রেশন থেকে আমাদের তৈরি করতে হবে লজিক ডায়াগ্রাম বা সার্কিট ডায়াগ্রাম।
প্রথমে আমরা ডি এর সার্কিট ডায়াগ্রাম তৈরি করব। ডি এর সার্কিট ডায়াগ্রাম তৈরি করতে গেলে আমাদের তিনটে ইনপুট কি কি, এক্স, ওয়াই আর হচ্ছে বিআই। এখন দেখো এক্স, ওয়াই, বিআই তিনটের এক্সঅর, তাহলে আমরা এটাকে 3 ইনপুট যুক্ত একটা এক্সঅর গেটের সাহায্যে করতে পারি, কিন্তু তা না করে আমরা প্রথমে এক্স আর ওয়াই এই দুটোকে একটা এক্সঅর গেটের মধ্যে দিয়ে চালনা করব। তাহলে এখানে পেলাম এক্স এক্সঅর ওয়াই, সেই এক্স এক্সঅর ওয়াই এর সঙ্গে আবার আমি বিআই কে আরেকটা এক্সঅর গেটের মধ্যে দিয়ে চালনা করব। ফলে আমরা যেটা পেলাম সেখানে d x XOR y তার সঙ্গে আবার XOR bi, অর্থাৎ এই হলো ডিফারেন্সের লজিক এক্সপ্রেশন, এই লজিক সার্কিট। আমাদের এবার তৈরি করতে হবে BO অর্থাৎ B বড় আউট, এই লজিক এক্সপ্রেশনটা থেকে আমার সার্কিট তৈরি করতে হবে। আমরা এখানে দেখো BI এর সঙ্গে XOR এর ড্যাশড এর গুণ, তাহলে আমরা XOR এখানে পেয়েছি, তাহলে সেই XOR কে থেকে একটা কানেকশন নিয়ে যেটাকে আমি একটা নট গেটের মধ্যে দিয়ে চালনা করলাম, ফলে আমি এখানে কি পেলাম x XOR y এর ড্যাশ, সেটা এটা পেলাম। এটার সঙ্গে আমার BI এর কি হবে AND অপারেশন, অর্থাৎ এটার সঙ্গে একটা AND গেটের মধ্যে দিয়ে চালনা করলাম, অর্থাৎ আমি এখানে পেলাম BI x XOR y এর ড্যাশ। আর দরকার কি x ড্যাশ y, তাহলে x ড্যাশ y পেতে গেলে এই x থেকে একটা কানেকশন নিতে হবে, যাকে আমি একটা নট গেটের মধ্যে দিয়ে চালনা করলাম, পেলাম x ড্যাশ। y থেকে একটা কানেকশন নিতে হবে, সেই y কে নিয়ে আমি কি করলাম একটা দুটোকে AND গেটের মধ্যে দিয়ে চালনা করলাম, যাতে আমরা পেলাম x ড্যাশ y। তাহলে এই একটা পেয়েছি, এই একটা পেয়েছি, অর্থাৎ এইটা আর এইটা। এবার সেই দুটোকে কি করতে হবে একটা OR গেটের মধ্যে দিয়ে চালনা করতে হবে, কারণ এখানে আমার OR অপারেশন আছে, অর্থাৎ এই দুটো ইনপুট আউটপুটকে আমাদের একটা OR গেটের মধ্যে দিয়ে চালনা করব। তাহলে আমরা ফাইনালি যেটা পাবো সেটা হবে BO, that is equal to BI x XOR y এর ড্যাশ প্লাস x ড্যাশ y। এই হলো একটা ফুল সাবট্রাক্টরের লজিক এক্সপ্রেশন।